থাকেন না, কারণ বাড়ির যে গৃহকর্তা তিনি অত্যন্ত অসুস্থ, ক্যান্সার আক্রান্ত পেশেন্ট এবং একদম মরণাপন্ন অবস্থা। তো ওনার আর একটা বাড়ি আছে নবদ্বীপে, ওনারা সস্ত্রীক নবদ্বীপে এখন থাকেন। এই বাড়িটা আপাতত আবারও চুরির ঘটনা ঘটল কোতোয়ালি থানার অন্তর্গত মাঝের পাড়া এলাকায়। জানা যায় এই বাড়িতে একজন বৃদ্ধা থাকতেন। ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত, সেই কারণেই তিনি তার আরেকটি বাড়ি নবদ্বীপে গিয়ে মাঝে মধ্যে থাকতেন। 15 দিন আগেই তিনি কৃষ্ণনগর ছেড়ে নবদ্বীপে চলে যান। ওই বাড়িতে তারই মেয়ে জামাই মাঝে মধ্যে আসতেন দেখাশোনা করতে। আজ সকালবেলায় যখন বাড়িতে আসেন দেখতে পান দরজা খোলা, এলোমেলো। তখনই বুঝতে পারেন যে কিছু একটা হয়েছে। পরবর্তীকালে দেখা যায় খোয়া গেছে প্রচুর জিনিস। বাড়ির তরফ থেকে ওই ব্যক্তির মেয়ে তার মাকে ফোন করলে কৃষ্ণনগরে আসে। কোনো রকম আওয়াজ পাননি আশেপাশের লোকরা, কিছু জানতেও পারেনি কিভাবে হলো এই চুরির ঘটনা। ঘর থেকে সব কিছু, নগদ টাকা, সোনা দানা চুরি হয়ে গেছে। মাঝের পাড়া এলাকায় বাড়িটি গুরুদেব বাড়ি বলেই পরিচিত। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আপনি তো পাশেই থাকেন, আপনি কখন জানতে পারলেন যে এই ঘটনা ঘটেছে? আমি আজ সকালবেলা আমাকে এই বাড়ির মেয়ে জামাই পিন্টু আমার বন্ধু, ও এসে আমাকে ডাকছে যে শুভঙ্কর দেখ এইরকম অবস্থা হয়েছে, চুরি হয়ে গেছে। তারপরেই আমরা জানতে পারলাম এবং সঙ্গে সঙ্গে ছুটে এলাম। এই বাড়িতে কি থাকেন? এই বাড়িতে আপাতত কেউ থাকেন না, কারণ বাড়ির যে গৃহকর্তা তিনি অত্যন্ত অসুস্থ, ক্যান্সার আক্রান্ত পেশেন্ট এবং একদম মরণাপন্ন অবস্থা। তো ওনার আর একটা বাড়ি আছে নবদ্বীপে, ওনারা সস্ত্রীক নবদ্বীপে এখন থাকেন। এই বাড়িটা আপাতত ফাঁকাই করে থাকে। কী নাম ওনার? কাজল দাস। বয়স কীরকম হবে? বয়স 60-65। হঠাৎ আজকে যখন জানতে পারলেন যে চুরি হয়েছে, মানে কী কী চুরি হয়েছে বা কীভাবে হয়েছে? কী চুরি হয়েছে এখনই মেজারমেন্ট করা সম্ভব না, কারণ এইমাত্র মাসি এলেন। মাসি দেখবেন, দেখে, কারণ যিনি থাকতেন তিনি ছাড়া কারোর পক্ষে বলা সম্ভব না। আমরা এটুকু দেখতে পাচ্ছি ঘর পুরো লণ্ডভণ্ড করা, ওই রকমভাবে একদম পরিষ্কার প্ল্যান করে আলমারি ভাঙা, তারপর যে ওয়ার্ড্রোব আছে ওয়ার্ড্রোব ভাঙা, সমস্ত কিছু, এমনকি ট্রাঙ্ক, বিছানার খাটের নিচে যে ট্রাঙ্ক, সেই ট্রাঙ্কেরও ইয়েটা খোলা। কাজেই একেবারে লণ্ডভণ্ড অবস্থা। ঢুকলো কোথা দিয়ে বলতে আমরা যেটুকু দেখে বুঝতে পারছি, তাতে পিছনের দিকে, এই ঘরের পিছনের দিকে যে ঘরটায় চুরি হয়েছে ঠিক তার পিছনের দিকে একটা জানলা আছে। সেই জানলার যে ফ্রেম আছে সেই ফ্রেমের থেকে গ্রিলটাকে সেপারেট করেছে, কোনো শক্তিশালী কোনো কিছু প্রয়োগ করে সেটাকে সেপারেট করেছে, করে সেই গ্রিলটাকে বেঁকিয়ে সেই গ্রিলের মধ্যে দিয়ে ঢুকেছে বলে আমরা অনুমান করছি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনারা কি কোনো আওয়াজ পেয়েছেন? কোনো রকম কোনো আওয়াজ পাইনি। একদম পাশে লাগোয়া আমার জানলা হওয়া সত্ত্বেও আমরা কিন্তু গত 3-4 দিনে অন্তত এরকম কোনো আনইউজুয়াল আওয়াজ পাইনি যেটার থেকে আমরা সতর্ক হতে পারতাম বা দেখতে পারতাম। এমনি চুরির উপদ্রব কৃষ্ণনগরে বেড়ে চলেছে, এক্ষেত্রে আপনার কী মনে হয়? একদম চুরির উপদ্রব বেড়ে চলেছে। শুধু চুরি নয়, অসামাজিক কাজকর্ম বেড়ে চলেছে। এটা তারই একটা রূপ বলা যেতে পারে। তবে সবথেকে বড় আশঙ্কার যে জায়গাটা, সেটা হচ্ছে চারিদিকে বাড়ি ঘেরা রয়েছে, তার মধ্যে থেকে যদি এরকমভাবে একটা প্রকাশ্যে একদম ঘেরা জায়গা থেকে যদি চুরি হয়ে যায়, তাহলে সত্যি এটা ভয় আশঙ্কা দুটো একসঙ্গে থাকে আমাদের। আপনারা কি চাইছেন? অবশ্যই এর প্রতিকার চাইছি, এটা নতুন করে বলার কিছু নেই। অপরাধী দুষ্কৃতী যেই হোক না কেন, তাকে যেন গড়াদের পেছনে দেখতে পাই, এটাই হচ্ছে সবথেকে বড় চাওয়া। আজকের দিনে এর থেকে বড় চাওয়ার কিছু হতে পারে না। আপনি কখন জানলেন যে এই ঘটনা ঘটেছে? আমি ঘন্টা 2 আগে এখানে এসেছি। এটা আমার বাপের বাড়ি। আমি ঘন্টা 2 আগে এসেছি। আজকে পৌষ পার্বণ, একটু পরিষ্কার করবো, তার জন্য এসেছি। ঘন্টা 2 আগে এসে, মানে সামনে দিয়ে কিছু হয়নি, সামনে দিয়ে সব তালা যেভাবে আমি মেরে গেছি ওইভাবেই তালা মারা রয়েছে। পেছন দিয়ে মানে জানালার যে গ্রিলের পরে কাঠের পাল্লা রয়েছে, সেই গ্রিল ভেঙে, কাঠের পাল্লা ভেঙে তারপর পেছন দিয়ে ঢুকেছে। আপনি এখানে কি কেউ থাকে না? এখানে থাকেন, মাঝে মাঝে এসে থাকেন। আসলে আমার বাবা ক্যান্সার পেশেন্ট, লাস্ট স্টেজ। এবার আমাদের নবদ্বীপে একটা বাড়ি রয়েছে, মা আপাতত বাবাকে নিয়ে এখন ওইখানে রয়েছে। দিন 15-20 আগেও এখানে ছিলেন মা। কেমো দেওয়া হয়েছিল, কেমো দিয়ে লাস্ট কেমোটা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। উনি কবে গেছেন? এই সম্ভবত দিন 15।
তারপরে সাংঘাতিক রকম ঘটনা। এবং এই যে দিয়ে মা এবার যখন তখন আসতে পারে না, বাবা তো একদম মানে বেড একদম যাতা অবস্থা বাবা। ওনাকে ছেড়ে আসা যায় না, ওনার সঙ্গে একটা লোক থাকতে হয় সবসময়। তার জন্য আমার কাছেই মানে সব কিছু মা এই মাঝে সাঝে যেন আমি এসে খুলে টুলে দেখতে পারি, পাম্প চালানোর একটা ব্যাপার থাকে। তার জন্য আমার কাছেই চাবিটা রয়েছে কদিন ধরে, যে আমি আসি, আমার হাজবেন্ড আসে, আমি আসি। তা আমাদের বিগত 7-8 দিন আসা হয়নি, নিজের সংসারের কাজের চাপ থাকে। আর 7-8 দিন পরে আমি আজকে এলাম ঘন্টা 2 আগে। এসে আমি তো নর্মালি সামনে দিয়ে দেখছি সবই ঠিক আছে, পেছন ঘরটা খুলে পেছন দিয়ে দেখছি 2-3টে আলমারি ভাঙা, ওরকম মানে আলমারি ওইভাবে ঢুকলো ঘরের মানে পেছন দিয়ে ঢুকেছে, বাড়ির পেছন দিয়ে ঢুকে আমাদের টিভির পাশে একটা মানে যা কাঠের পাল্লা, ভেতরটা কাঠের পাল্লা, বাইরেটা গ্রিল, সেই গ্রিল ভেঙে কাঠের পাল্লা ভেঙে টিভির পাশ দিয়ে ঢুকেছে, জানলা ভেঙে ঢুকেছে। সন্দেহ হয়? সন্দেহ দেখুন, যার বাড়ি সে এখন বলতে পারবে কিছু। আমি তো বাড়ির মেয়ে, আমি মাঝে সাঝে আসি। এবার চুরির অবস্থাটা দেখে বোঝা যাচ্ছে যে হয়তো জানাশোনা মানে চোর, কারণ তার হয়তো এখানে আসা যাওয়া হয়তো ছিল। কারণ চুরি হয়েছে কী চুরি হয়েছে এবার মা আসছে, মাকে খবর দেওয়া হয়েছে, মা আসছে। মা অ্যাকুরেট বলতে পারবে কী মানে চুরি হয়েছে। আমরা জানি না এখন মা না আসলে যার বাড়ি তাকে তো যেতে হবে সঙ্গে, মা আসলে আমরা যাচ্ছি। আপনার নাম? আমার নাম ঝুমা দাস। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।